বছর পর পরিবর্তনের বাংলায় বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন শুক্রবার কলকাতার বিমানবন্দরে নামেন তিনি। চোখে চশমা, পরনে লাল পাড়ের সাদা শাড়ি, কলকাতায় পা রেখে আবেগপ্রবণ লেখিকা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। তাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তিনি। খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। কলকাতায় দুদিনের কর্মসূচি রয়েছে তসলিমা নাসরিনের। 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে যান তার 5 বন্ধু। তসলিমার 5 বন্ধু একেবারে কলকাতা বিমানবন্দর, সেখানে তারা উপস্থিত। ভরা বর্ষাতেও বসন্ত তাদের জীবনে আগমন ঘটেছে, এমনটাই বলছেন তারা। তার আগে আজকে আপনি আমাদের ড্রেস কোডের কালার দেখুন। এই ঘনঘর বর্ষায় আজ আমরা বসন্ত মানাতে এসেছি। ফুল ফুটুক বা না ফুটুক, তসলিমা নাসরিন কলকাতায় আসছে, তাই আজ আমাদের বসন্ত। অনুষ্ঠানের আয়োজক মোহিত রায় বলেন, আমরা 20 বছর ধরে প্রচেষ্টা চালিয়েছি। দুটো সরকার চলে গিয়েছে, শুধু সরকারকে দোষ দেব না। বিদ্যজনেরা তাকে ফেরানোর প্রচেষ্টা করেন, মৌলবাদীদের কাছে মাথা নত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই, তিনি নিরাপত্তা সুনিশ্চিত করেছেন। আমরা কিন্তু 20 বছর ধরে এর জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি। এমনি এই নয় যে সরকার পরিবর্তন হয়েছে আর আমরা বলছি। আমরা সেই 2007-এর 21শে নভেম্বরে ছিলাম, আমরা তখন থেকে প্রচেষ্টা চালিয়েছি। দুটি সরকার, এবং শুধু সরকারকে দোষ দেব না, পশ্চিমবঙ্গে যারা বিদ্বজ্জন বলে পরিচিত তারাও মৌলবাদীদের কাছে মাথা নত করে তসলিমা ফেরবার কোনো দাবিই কোনো দিন করেননি। আজকে যেহেতু একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিশেষ ধন্যবাদ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, তিনি নিরাপত্তা সুনিশ্চিত করেছেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, ভরসা ইন, ভয় আউট। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? 19 বছর পর তসলিমা নাসরিন ফিরলেন কলকাতায়। এই ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিয়েছেন বলে নির্ভয়ে এসেছেন। উনি যদি থাকতে চান তাহলে সরকারকে বলবেন। এদিন তিনি তসলিমা নাসরিনের উদ্দেশ্যে বলেন, কলকাতা শহর আপনার, আপনি যখন খুশি আসবেন। ভরসা ইন, ভয় আউট, এর থেকে বড় উদাহরণ আর কিছু আছে? 19 বছর পরে তসলিমা দি আজকে ফিরলেন কলকাতায়, এবং এই ভরসা মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিয়েছেন বলে উনি নির্ভয়ে এসছেন। এবং কালকে উনি কি বলবেন পুরো কলকাতাবাসী সেটা শোনার জন্যে তার যারা গুণমুগ্ধ, তার যারা ফ্যান, তারা সবাই আসবেন, সবাই শুনবেন। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই যে মুক্ত বাতাস একটা পশ্চিমবঙ্গে বইছে, ভয়হীন বাতাবরণ, এটার বড়। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আমি রাজ্যসভায় প্রশ্ন করেছিলাম কেন তসলিমা নাসরিন বাংলায় প্রবেশ করতে পারবেন না। যিনি বাংলায় লেখেন, বাংলায় কথা বলেন, বাংলায় স্বপ্ন দেখেন, তিনি পশ্চিমবঙ্গে আসবেন, তাকে স্বাগত জানাই। এখানে যদি জয়া আহসান আসতে পারেন, তাহলে তসলিমা নাসরিন কেন থাকতে পারবেন না? তিনি পশ্চিমবঙ্গে আসবেন কারণ তিনি বাংলায় কথা বলেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য চর্চা করেন। এই বহুত্ববাদের দেশে আর বাঙালি সব যাকে এগিয়ে আছে তাকে এখানে স্বাগত জানানো হয়েছে। এখানে যদি জয়া হাসান থাকতে পারেন, তাহলে তসলিমা নাসরিন কেন থাকতে পারেন? পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, যারা বাংলা বাংলা করেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের বাংলায় ঠুকিয়েছেন, তারাই তসলিমা নাসরিনকে বাংলায় জায়গা দেয়নি। সরকারের পালাবদল হয়েছে, উনি এসেছেন। তসলিমা নাসরিন ফিরতে পারেন, আসতে পারেন, সরকার যদি মনে করে তাকে পারমিশন দিতে পারে। তার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উনি পশ্চিমবাংলায় ছিলেন। যারা বাংলা বাংলা করেন, ওপার বাংলা থেকে টেররিস্ট থেকে আরম্ভ করে সেলিব্রিটি অনুপ্রবেশকারী নিয়ে আসেন, তারা তসলিমা নাসরিনকে কোনোদিন জায়গা দেননি। আজ বর্তমান সরকার পাল্টেছে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আইন অনুযায়ী যদি ওখান থেকে পলায়ন করে নেতারা এখানে থাকতে পারে এসে, তো উনি কেন আসতে পারবেন না? সরকার মনে করে পারমিশন দিক, আসুন, তার বক্তব্যও লোকে শুনবে। ওনার ছবি কে লাগিয়েছে আমি জানি না। কেউ যদি ওনাকে একজন উনি বিখ্যাত ব্যক্তি, তাকে ডেকে কোনো প্রোগ্রাম করায়, সারা দুনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা, কাশ্মীরের টেররিস্টরা এসে বাংলায় প্রোগ্রাম করতে পারে, তো উনি কেন আসবেন না? উনি তো আনওয়ান্টেড নয় এখানে। উনিও বাঙালি, বাঙালি সাহিত্য রচনা করেছেন, তার মত আলাদা হতে পারে। তসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে শহরের আনাচে কানাচেও পড়েছে পোস্টার। সরকারের পালাবদলে লেখিকাকে ফিরে পেয়ে খুশির হাওয়া বাংলায়।
ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডল, অর্ক ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, শান্তনু সাহা, দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।